কাঁপা গলায় অর্জুন বলে, আবহাওয়া এতটা বদলে গেল কিভাবে? সে দেখে তার লাল ঘুড়িটা একটা কালো ঘুড়ির সঙ্গে জড়িয়ে পড়েছে। সেই কালো ঘুড়িটা যেন নিজের থেকেই হাওয়ায় ভাসছে। ঘুড়ি তুলতে হাত বাড়াতে সে অনুভব করে একটা ঠান্ডা হাত তার হাত ধরে ফেলেছে। সেখান থেকে শুধু তার শেষ চিৎকার শোনা যায়। আপনারা শুনছেন প্লেস অফ ফিয়ার, যেখানে প্রতিটি গল্পের পেছনে থাকে এক অজানা ভয়। আজকের গল্প না, আজকের গল্পের কোনো নাম নেই। আপনারা যত এই গল্পের সাথে এগোতে থাকবেন ততই আবিষ্কার করবেন এক নতুন নতুন নাম। তাই গল্পের নাম না বলে আজকে শুরু করা যাক মকর সংক্রান্তিতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। চাঁদিপুর গ্রামে মকর সংক্রান্তি মানেই উৎসবের আনন্দ। ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। তবে গ্রামের একটা অলিখিত নিয়ম ছিল, কালীদাঙ্গা মাঠের কাছে ঘুড়ি ওড়ানো যাবে না। শোনা যায় সেই মাঠে বহু বছর আগে ঋষি নামের এক ছেলেকে শেষবারের মতো দেখা গিয়েছিল। সে ছিল গ্রামের সেরা ঘুড়ি ওড়ানোর খেলোয়াড়। একবার তার ঘুড়ি কালীদাঙ্গার মাঠে পড়ে। ঋষি সেই ঘুড়ি তুলতে গিয়ে আর কখনো ফিরে আসেনি। সেই দিনের পর থেকে কালীদাঙ্গার আকাশে একটা কালো ঘুড়ি উঠতে দেখা যায় প্রতি মকর সংক্রান্তিতে। এবছর গ্রামের বাইরে থেকে এক শহুরের ছেলে অর্জুন তার দাদুর সঙ্গে উৎসবে যোগ দিতে আসে। অর্জুন শহরের ছেলে, কুসংস্কারে তার কোনো বিশ্বাস নেই। গ্রামের লোকেরা তাকে কালীডাঙ্গার মাঠ সম্পর্কে সতর্ক করলেও সে বলে, আরে কি বলছো তোমরা, এটা 2025 সাল, ভূত প্রেত বলে কিছু হয় নাকি? তোমাদের গ্রাম্য কুসংস্কার ছাড়া কিছু নয়। গ্রামের মানুষ চুপ করে যায়, কিন্তু তার দাদু অর্জুনকে বলে, অহংকার ভালো না বাবা, কালীদাঙ্গার গল্প এসে উড়িয়ে দিস না। মকর সংক্রান্তির সকালে পুরো গ্রামে উৎসবের আমেজ। ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা শুরু হয়। অর্জুন লাল রঙের বিশাল এক ঘুড়ি ওড়ায়। তার কৌশল সবাইকে মুগ্ধ করে। কিছুক্ষণ পর হঠাৎ একটা অদ্ভুত বাতাস বয়ে যায়। তার ঘুড়িটা সোজা কালীদাঙ্গার দিকে টেনে নিয়ে যায়। গ্রামবাসীরা চিৎকার করে, ওখানে যাস না, ঘুড়ি ছেড়ে দে। কিন্তু অর্জুন হেসে বলে, আমি ঘুরে তুলতে যাচ্ছি, এর মধ্যে তো ভয়ের কি আছে। অর্জুন মাঠে পা রাখতেই চারপাশের পরিবেশ বদলে যায়। রোদের তীব্রতা হঠাৎ কমে যায়, চারিদিক শীতল হয়ে ওঠে। কাঁপা গলায় অর্জুন বলে, আবহাওয়া এতটা বদলে গেল কিভাবে? সে দেখে তার লাল ঘুড়িটা একটা কালো ঘুড়ির সঙ্গে জড়িয়ে পড়েছে। সেই কালো ঘুড়িটা যেন নিজের থেকেই হাওয়ায় ভাসছে। ঘুড়ি তুলতে হাত বাড়াতে সে অনুভব করে একটা ঠান্ডা হাত তার হাত ধরে ফেলেছে। পেছনে ফিরে দেখে কেউ নেই, কিন্তু একটা কণ্ঠস্বর শোনা যায়, তুই এখানে কেন এলি? অর্জুন ভয়ে চমকে ওঠে। সে দৌড়াতে চায়, কিন্তু মাটি যেন তাকে আটকে রেখেছে। তার চারপাশে গাছের ছায়াগুলো অদ্ভুতভাবে নড়তে শুরু করে। আচমকা কালো ঘুড়িটা হাওয়ায় নড়াচড়া করে, অর্জুনের দিকে নেমে আসে। তার সুতো যেন নিজের থেকে পাকিয়ে তার গলার চারপাশে জড়িয়ে যায়। অর্জুন চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হয় না। কালো ঘড়ির সুতোটা টানতে টানতে অর্জুনকে কালীদাঙ্গার মাঝখানে নিয়ে যায়। সেখান থেকে শুধু তার শেষ চিৎকার শোনা যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা কালীদাঙ্গার মাঠে অর্জুনকে খুঁজতে যায়। তারা পায় শুধু তার ছেঁড়া লাল ঘুড়িটা, আর আকাশে সেই কালো ঘুড়ি উঠতে দেখা যায়। গ্রামের বৃদ্ধারা বলে, ও এবার অভিশপ্ত হয়ে গেল,
ওরও আত্মা ওই মাঠে আটকে গেছে। মকর সংক্রান্তির পর থেকে কালীদাঙ্গার আকাশে প্রতি বছর লাল আর কালো ঘুড়ি একসঙ্গে উঠতে দেখা যায়। লোকে বলে এখন অর্জুন আর ঋষি একসঙ্গে ওই মাঠে আটকে গেছে। কেমন লাগলো আপনাদের গল্পটা জানান। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই গল্প শুনতে থাকবেন। নমস্কার।